নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমরা আছি ইএমএমএস 2.0 এই সাইটে। এখানে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের যে পোলিং পার্সোনাল, সেটা অফিস এবং সমস্ত হাই স্কুল সহ প্রাইমারি স্কুলে যারা কর্মরত তাদেরকে এই ডিউটি পালন করতে হয় এবং এই ডিউটিটি এই সাইটেই কিন্তু করতে হবে। সেক্ষেত্রে আমরা অফিস রেজিস্ট্রেশন এবং অফিস ভেরিফিকেশন অলরেডি করে ফেলেছি। অফিস রেজিস্ট্রেশন অফিস ভেরিফিকেশন করার পর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়ি ভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের স্কুল বা অফিসের আন্ডারে যতগুলো এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির প্রতিটি কিন্তু এমপ্লয়িকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তার সঙ্গে যদি ট্রান্সফার ইন বা আউট থাকে এবং যাদের 60 বছর বয়স হয়েছে তাদের কিভাবে আপনি এক্সক্লুশন করবেন বা বাদ দেবেন, সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। এমপ্লয়ি ভেরিফিকেশনে টাচ করলে আপনার অ্যালফাবেটিক্যালি আমরা যত এমপ্লয়ি বা টিচার আছে সেগুলো চলে আসবে। আমি প্রথমে একটি টিচারকে কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেটি দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমেই একদম টিচারের নামে ক্লিক করব। ক্লিক করার পরেই একটি পেজ খুলে যাবে। সেই পেজে কিন্তু অনেকগুলো ইনফরমেশন থাকবে একদম পেজ ওয়াইজ। এখন প্রথম এমপ্লয়ি যেহেতু এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তাই লাল রঙের একদম রেড কালারে নট ভেরিফাইড দেখাচ্ছে। আমি জাস্ট ক্লিক করব। দেখুন প্রথমেই পার্সোনাল ডিটেলস চলে এসেছে। আমাদেরকে জাস্ট এডিট অপশনে প্রত্যেকটা ফিল্ড আপনাকে এডিট করে করে সেভ করতে হবে। প্রথমে পার্সোনালটাকে আমরা এডিট করে নেবো। এডিট করে এখানে প্রথমে যেটা চেঞ্জ করতে হবে সেটা আপনার বেসিক পে, যদি লেভেল চেঞ্জ হয় ইনক্রিমেন্ট নিয়ে সেক্ষেত্রে আপনি লেভেলটা চেঞ্জ করে দেবেন, দিয়ে জাস্ট এডিট করার পর আপনাকে সেভ করে দিতে হবে। সেভ করলে আপনার পরের ফিল্ডটা চলে আসবে। পরের ফিল্ডে কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমরা এডিট করে এটাকে সেভ করব। সেক্ষেত্রে যদি ফোন নাম্বার চেঞ্জ থাকে, ইমেল আইডি চেঞ্জ থাকে তাহলে চেঞ্জ করবেন। ইলেকট্রাল যে পেজটা, এই পেজটা কিন্তু চেঞ্জের ব্যাপার থাকবে, কারণ সিরিয়াল নাম্বার চেঞ্জ হবেই। পার্ট নাম্বার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা পার্ট নাম্বার চেঞ্জ করবেন। এখানে আপনাকে 3 অ্যাসেম্বলি অ্যাড্রেস দিতে হবে, আপনার একদম টেম্পোরারি, পার্মানেন্ট এবং ওয়ার্ক প্লেস। যেটা ওয়ার্ক প্লেস লোকেশন সেটাকে আপনাকে যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ করে নিতে হবে। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের পেজটা আপনাকে এডিট করতে হবে। সেক্ষেত্রে আপনার একদম কনফার্মেশন যে অ্যাকাউন্ট নাম্বারটা, সেখানে একদম অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কপি করে আরেকবার কনফার্মেশনে কপি পেস্ট করে দেবেন, অর্থাৎ কন্ট্রোল ভি মেরে দিয়ে সেভ করে দেবেন। এরপর যদি এক্সক্লুশন আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এক্সক্লুশন করবেন। এক্সক্লুশনে আমরা পিএইচ শো আপনি ম্যাটার্নিটি বা ম্যাটার্নি যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনার এমপ্লয়ি ক্ষেত্রে আপনি দিয়ে দেবেন। তারপরে জাস্ট ভেরিফিকেশন, এটা নতুন এবার অ্যাড হয়েছে পাস্ট ইলেকশন ডিউটি। এখানে যদি ফার্স্ট টাইম কোনো ইলেকশন ডিউটি কোনো এমপ্লয়ি করে থাকে সেক্ষেত্রে আপনি ওখানে ড্রাগ করবেন। তাছাড়া পাস্ট ইলেকশন ডিউটি যদি কোনো রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে নাম্বার দিতে হবে এবং এয়ার অফ লাস্ট আপনার যে ইলেকশন ডিউটি করেছেন সেটাও কিন্তু ড্রপ ডাউন থেকে দিয়ে জাস্ট ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করলে একদম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব কোনো টিচার বা কোনো এমপ্লয় যদি আপনার ক্ষেত্রে ইম্পোর্ট হয় তাহলে আপনি ইনকামিং ট্রান্সফারে এসে আপনি জাস্ট তাকে ইম্পোর্ট করবেন। অ্যাকশনে এসে সবুজ কালার ইম্পোর্ট করলে আপনি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এটা তখনই হবে প্রিভিয়াস এমপ্লয়ার আপনার এখানে ম্যাপিং করে থাকে, সেক্ষেত্রে আপনি এটিকে ট্রান্সফার ইন করে নিতে পারবেন এবং ট্রান্সফার হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে আপনি ট্রান্সফার আউট কীভাবে করবেন, অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি বা কোনো টিচার যদি আপনার জায়গা থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় যায় সেক্ষেত্রে আপনি কী করবেন। আমি এক্সাম্পল হিসাবে সার্চ অপশনে এসে আমি টিচারের নাম বেছে নিলাম এবং টিচারের নামে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলেই আমাকে প্রথমেই চলে আসতে হবে একদম ট্রান্সফারে ক্লিক করার পর অ্যাড টু ট্রান্সফারে ক্লিক করবো। অ্যাড টু ট্রান্সফারে ক্লিক করলেই ট্রান্সফার আন্ডার ট্রান্সফার দেখিয়ে দেবে এবং হ্যাজ বিন মার্ক অ্যাজ আন্ডার ট্রান্সফার। এরপরে আমরা জাস্ট আসবো মার্ক ট্রান্সফার অফিস। আমাকে কোন অফিসে মার্ক করতে হবে এই এমপ্লয়িকে বা টিচারকে সেটা আমাকে করে দিতে হবে। আমি এক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো এবং সার্কেল অফিস নেম, সেক্ষেত্রে মোবাইল বা ইমেল বা রেফারেন্স কোড দিয়েও আপনি সার্চ করতে পারবেন। আমি জাস্ট সার্চ করে নেবো আমার নিজের সুবিধার্থে। অফিস আইডি বা নাম চলে এলে আমি মার্ক করে দেবো ট্রান্সফারে, সেক্ষেত্রে আমার মার্কড হয়ে যাবে এবং জাস্ট মার্ক ফর ট্রান্সফার টুতে এখানে একটি একদম অফিস নেম চলে আসবে। পরবর্তীকালে সেই অফিস টিচার বা এমপ্লয়িকে ট্রান্সফার ইন করে নিতে পারবে। এরপর দেখে নেব 60 বছর বয়স হয়ে গেলে কি করে কোনো টিচার বা এমপ্লয়ি একদম তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন। আমি একজন রিটায়ার্ড টিচারের আমি নাম সিলেক্ট করলাম এবং নামে ক্লিক করলাম, যেমন প্রত্যেকটা এমপ্লয়ির ক্ষেত্রে আমি ক্লিক করছি। আমাকে প্রতিটি ফিল্ড এডিট করে করে সেভ করে দিতে হবে। সেক্ষেত্রে পার্সোনাল কন্ট্যাক্ট এবং ভোটারের যে ইনফরমেশন এবং অ্যাকাউন্টের যে ইনফরমেশন সেটা জাস্ট এডিট করে আমি সেভ করে দেবো এবং লাস্ট একদম ভেরিফিকেশন আমি চলে যাব। ক্ষেত্রে ফার্স্ট টাইম ফর ইলেকশন ডিউটি ড্রাগ করেই জাস্ট ভেরিফাই করে দেবো। ভেরিফাই করে দেওয়ার পরই একটি নতুন লেখা চলে আসবে, এমপ্লয়ি হ্যাজ বিন মার্ক ভেরিফাইড এবং অনিল কুমার দাস হ্যাজ বিন মুভ টু ট্রাস্ট লিস্ট ডিউ টু হিজ এক্সক্লুশন অর
বিকজ এমপ্লয়ি ইজ এজ 60 ইয়ার্স, এইভাবে আপনার কিন্তু এক্সক্লুশন হয়ে যাবে। এইভাবে প্রতিটি এমপ্লয়ি আপনাকে ভেরিফিকেশন করতে হবে এবং প্রতিটি এমপ্লয়ি ভেরিফিকেশন, ট্রান্সফার, ইন আউট ইত্যাদি সব করে নেওয়ার পর আপনাকে ভেরিফিকেশন সার্টিফিকেট জেনারেট করতে হবে। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।